হয়েছে জুলাই এখন সবচেয়ে চর্চিত শব্দ। এই জুলাই মাসেই কোটা সংস্কার আন্দোলনে উত্তপ্ত হয়ে ওঠে দেশ। শিক্ষার্থীরা সরকারি চাকুরিতে এই প্রথা বাতিলের বিরুদ্ধে রাজপথে নেমে আসে, কিন্তু তৎকালীন আওয়ামী লীগ সরকার তাদের দাবি না মেনে বল প্রয়োগ করতে থাকে। এক পর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা শিক্ষার্থীদের ওপর গুলি করে। অভাবনীয় গণ অভ্যুত্থানে লণ্ডভণ্ড হয়ে যায় আওয়ামী লীগ সরকারের মসনদ। ৩৬ দিন স্থায়ী গণ আন্দোলনের শেষ মুহূর্তগুলো ছিল নাটকীয় আর ঘটনাবহুল। ৫ই আগস্ট দুপুরের পর সরকার পতনের ঘোষণা আসার আগ মুহূর্ত পর্যন্ত সরকারি নিয়ন্ত্রণ ছিল সর্বত্র। দলের নেতাকর্মীরা সরকার পতনের সেই মুহূর্তটি সম্পর্কে ওয়াকিবহাল ছিলেন না মোটেও। পদত্যাগ করে দেশ ছাড়তে সরকার প্রধান শেখ হাসিনা সময় পেয়েছিলেন মাত্র ৪৫ মিনিট। এ সময়ের মধ্যেই তাকে তৈরি হয়ে তেজগাঁও পুরাতন বিমানবন্দর পর্যন্ত যেতে হয়। শেখ হাসিনাকে নিয়ে সামরিক বিমান যখন যাত্রা করে তখন সেখান থেকে কয়েকশো গজ দূরে আগারগাঁওয়ে লাখো মানুষের স্রোত। কিছু সময়ের মধ্যেই গণভবন, সংসদ ভবন এলাকা দখলে নেয় আন্দোলন বিজয়ী জনতা। এমন অবস্থায় আওয়ামী লীগের দলীয় মন্ত্রী, এমপি এবং সিনিয়র নেতারা কে কোথায় গেছেন এই জিজ্ঞাসা অনেকের। তবে পরিস্থিতি আঁচ করতে পেরে সরকার পতনের আগেই অনেক মন্ত্রী, এমপি বিদেশ চলে যান। বঙ্গবন্ধু পরিবারের কয়েকজন সদস্য ৫ই আগস্টের আগেই দেশ ছাড়েন। রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট বঙ্গবন্ধু পরিবারের বেশিরভাগ সদস্যই এখন আর দেশে নেই। ৫ই আগস্ট দুপুরে তড়িঘড়ি পদত্যাগ করে সামরিক বিমানে দেশ ছাড়েন শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা। ওই দিন তারা দুজনই গণভবনে ছিলেন। ধারণা করা হচ্ছে শেখ হাসিনা ও শেখ রেহানা ছাড়া পরিবারের আর কোনো সদস্য তখন দেশে ছিলেন না। শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজিদ জয় যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। বিদায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজিদ বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক হিসেবে দিল্লিতে কর্মরত। আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি দিল্লিতেই ছিলেন। লন্ডনে বসবাস করা শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক ব্রিটিশ মন্ত্রী। শেখ রেহানার ছেলে রেদওয়ান সিদ্দিক সরকার পতনের সময় দেশেই ছিলেন না। বঙ্গবন্ধু পরিবারের আরেক সদস্য ঢাকা দক্ষিণ সিটি মেয়র শেখ ফজলে নূর তাপস সরকার পতনের ২ দিন আগে সিঙ্গাপুর চলে যান। ৩রা জুলাই ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি দেশ ছাড়েন। শেখ ফজলে নূর তাপসের বড় ভাই শেখ ফজলে শামস পরশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান। তিনি দেশে আছেন নাকি বিদেশে এ নিয়ে সংগঠনের কারও কাছেই কোনো তথ্য নেই। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম দেশে আছেন নাকি বিদেশে এ নিয়ে রয়েছে ধূম্রজাল। তবে নির্ভরযোগ্য সূত্রের দাবি তিনি দেশ ছেড়ে যেতে পারেননি। বঙ্গবন্ধু পরিবারের সদস্য হিসেবে বরিশালে প্রভাবশালী নেতা ছিলেন আব্দুল হাসানাত আবদুল্লাহ। ছাত্র জনতার প্রবল আন্দোলন শুরুর সময়ই তিনি ছোট ছেলেকে নিয়ে ভারত চলে যান। আজমির শরীফ ভ্রমণে যাবেন এমনটা বলে তিনি দেশ ছাড়েন। তার আরেক ছেলে বরিশাল সিটির সাবেক মেয়র শেরনিয়াবাদ সিদ্দিক আবদুল্লাহ এবং আবুল হাসানাত আবদুল্লাহর ছোট ভাই সিটির বর্তমান মেয়র শেরনিয়াবাদ আবুল খায়ের আবদুল্লাহ দেশে আছেন আত্মগোপনে। বাগেরহাট ১ আসনের সাবেক এমপি শেখ হেলাল সরকার পতনের আগেই দেশ ছাড়েন বলে জানা গেছে। তিনি দেশ ছাড়লেও তার ছেলে বাগেরহাট ২ আসনের সাবেক এমপি শেখ সারহান নাসের তন্ময় দেশেই আত্মগোপনে আছেন। শেখ হেলালের ভাই খুলনা ২ আসনের সাবেক এমপি শেখ সালাহ উদ্দিন জুয়েলকে সরকার পতনের পর টুঙ্গিপাড়ায় দেখা গেছে বলে স্থানীয়রা জানিয়েছেন। তারপর থেকেই অবশ্য তিনি আত্মগোপনে চলে গেছেন।